সালে যে আল্লাহর ঘর তপ করছি, এখন হাদিসের সাথে মিলিয়ে গত পরশু দিনও কেতাব পড়িয়া দেখলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফেরেশতারা মানুষের তপ করে কাবা বাইতুল্লাহ, আর ফেরেশতারা তপ করে যেই মানুষে মাওলার জিকির করে তাদেরই। জোরে রাখবেন আল্লাহু আকবার। যেই বান্দা জিকির করে সে কাবা বাইতুল্লাহ সেও দামি হইয়া যায়। নারায়ে তাকবীর। যেই বান্দা জিকির করে সে কাবা বাইতুল্লাহর চাইও দামি হইয়া যায়। কেননা মানুষ তপ করে আল্লাহর কাবা ঘর, আর আমরা যারা মাহফিলে বসা আছি আমাদের তপ করে ফেরেশতারা। ভালো বোঝেন না? আল্লাহ জোরে ডাকতেন না? দাম কত মাওলার দরবারে। যারা বসা আছেন এখন ফেরেশতারা চতু দিয়ে গেলে এইভাবে ঘরে, আর লাব্বাইকে ইয়া আল্লাহ, লাব্বাইকে ইয়া আল্লাহ। তোমারে আমারে আল্লাহ পাকের ফেরেশতারা তপ করে বলে, মাবুদ গো, যারা বাড়িঘর ছাড়িয়া দিয়া তোমারে না দেখিয়া বসে রইছে, আল্লাহ তুমি আদেরে মাফ করিয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দারা যত যারা আসছে, ছোট হোক বড় হোক, গরিব আর ধনী হোক, আলেম হোক মুফতি হোক, আমি আল্লাহ সবাইরে মাফ করিয়া দিলাম। আল্লাহ আল্লাহ তো মেরা মাশুক হায়, আল্লাহ আল্লাহ তো মেরা মাহবুব হায়। জোরে রাখবেন আল্লাহু আকবার। সোবাতে সালে তোরা সালে কুনান, সোবাতে তালে তোরা তালে কুনান। ও এখানে আতরের দোকানে গেলে আতরের ঘেরান পাওয়া যায়। আতর যদি না, আল্লাহ হাফেজ নাইমে বলিয়ে গেছেন, আতর যদি নাও কেন, একবার যদি আল্লাহ রহমাতে আতরের দোকান দিয়া যায়, সঙ্গে সঙ্গে আতরে ঘেরান গায়ে লাগায় লাগায় গিয়া যায়। এখানে বহুত আল্লাহওয়ালা পাগলেরা আর আমার মাওলারে দেখতে চায় মালিক রে, তোমার জুদাই আর ভালো লাগে না, দয়া করিয়া দেখা দাও প্রেমেরই যাতনা, বুঝিবে সে কিসে ধ্বংসিনে যারে ভুগিবে সে বিষে। প্রেমের জ্বালা বড় জ্বালা, যার জন্যতে খোলে তালা, মাওলা ছাড়া তো কেউ বুঝে না। জোরে রাখবেন আল্লাহু আকবার। কেমন প্রেম ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে। এই তো আল্লাহ রহমতের 10 তারিখ 9 তারিখ 10 তারিখ আসতে আছে, আল্লাহ সারা দেশে মানুষে কোরবানি দেবে। আল্লাহু আকবার। এই পাগল তো সবচেয়ে বড় পাগল ছিল ইব্রাহিম নবী। জোরে কও কথা ঠিক কিনা? এক ভাইরা, কোরবানি তো জামার জন্য না, ঠিক কয় না? কোরবানি কার জন্য? কোরবানি তো বিয়ের জন্য না, ঠিক কয় না? কও। কোরবানি তো আত্মীয় স্বজনের জন্য না, কোরবানি হইল আমার মাওলার জন্য। জোরে বলো কথা ঠিক কিনা? আল্লাহ কোরবানির, আল্লাহ গরুর রক্ত জমিনে পোছার আগে আমার আল্লাহ বলে, আমার কাছে কোরবানি কবুল হইয়া যায়। আল্লাহ ছাগল দেওয়ার, গরু দেওয়ার, ভেড়া দেওয়ার, মোষ দাও, যত পশম আছে তার সেইয়া কুটি কুটি গুণ এক মাওলা তাদের দিয়ে দেবে। আল্লাহর বান্দারা খাইকেই করিস না, আমার আল্লাহ কত বড় দয়ার মাওলা। দুনিয়াতে এমন কোনো ধনী নেই যে সব লোক খাওয়াইতে পারে। কথা ঠিক কইলে না? কয় আল্লাহ তোমাদের গুলশেখালিতে এমন কোনো ধনী নেই যে গুলশেখালি সব মানুষ একবেলা খাওয়াইতে পারে, পারবে। আর আমার আল্লাহকে আমি 10 তারিখ, এই যে সোমবার আসতে আছে, আমি আল্লাহ আমার জমিনে যত বান্দা আমার মুসলমান আছে, আমি প্রত্যেক ঘরে ঘরে আমি মাওলা রহমতের গোস্ত পৌঁছাইয়া দেব। কি বুঝছেন না? বোঝেন নাই? হ্যাঁ, আমার আল্লাহকে গরিব আর ধনী নেই, তোমরা সব আমার মেহমান। কি যারা কোরবানি দিয়েছে তারাও খাবে, যারা দিতে পারে না তাদের ঘর আমি আল্লাহ গোস্ত পৌঁছাইয়া দেব। কেন? তোমরা হইলে আমি মাওলার মেহমান। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধু ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। কে? ইব্রাহিম আলাইহিস জাতির পিতা। জোরে ডাক দেন আল্লাহু আকবার।
ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। আমরা কার বন্ধু? আসতে কয় আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হইল মাওলার বন্ধু, আমরাও তো মাওলার বন্ধু। আমরা গোস্ত খাওয়ার জন্য না, আমার মাওলার জন্য। যারা কোরবানি দেবেন ভালো করে মশলা জানিয়ে দিয়েন। কোরবানি হবে কার জন্য? জোরে কও কার জন্য? কোরবানি গোস্ত 3 ভাগ করতে হইবে। কয় ভাগ? 1 ভাগ গরিবের, আর 1 ভাগ মেয়ে আল্লাহ আত্মীয়ের, আর 1 ভাগ নিজের। আসতে কারণ আসতে হ্যাঁ কপাল পরা কোরবানি দিয়ে কয় আমার তো আমি দিমোহানি আসলে যে পেট ভরিয়ে আল্লাহ আল্লাহ আলমা কি জানি কেন বর্তমানে ফ্রিজের মধ্যে রাখে, কিন্তু পাশে গরিব আছে, গরিবের কপালে জোরে না। কি খাইলা? কি খাইলা রে পাগলের দল? এটা তো খাওয়ার না, এটা তো পরীক্ষা। কথা কয় না? এটা কি? এটা তো পরীক্ষা পাশ করা লাগবে। আল্লাহু আকবার। আজকে যদি কোরবানি ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হইয়া যাইতো, ওই নাতি আজকে কোরবানি দেওয়া লাগবে। আস্তে কর কেমন লাগবে? সেই মুসলমান জমিনে আছে না নাই? আছে বেড়া। যদি আল্লাহর হুকুমে থাকতো আজকে ছেলে কোরবানি দেওয়া লাগবে। কি 1 সপ্তাহ না 1 বছর আগেই বাচ্চা কান্না শুরু করিয়া দিতে। গত বছর দেশে আমার ভাই রে, এবছর দেবে আমারে। করে তো কত কান্নাকারি থাকতো। মাই কান্ত, বাবাই কান্ত, কানতে কানতে কোরবানি মাঠে নিয়ে যাইতো। আমার আল্লাহ বলছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তো আমার মহব্বত বেশি না তোর সন্তানের মায়া বেশি? আল্লাহ আল্লাহ। ঘরের মা বোনের, আমার ভাইরা বাবারা, বুড়া বয়সে 80 বছর বয়সে আল্লাহ ইব্রাহিম নবীর একটা সন্তান হইছে। আল্লাহ তার নাম রাখছে ইসমাইল। জোরে ডাকদান আল্লাহু আকবার। মুখে লাগায় বুকে লাগায় সন্তানের জন্য কত আদরের আর কোনো সীমা নাই। সন্তানের কত মায়া, যার সন্তান নাই সে বুঝে না। নবীর আমার একটা ছেলে হয়েছিল, যখন ছেলে মারা যায় নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে নবী আমার হাবিব গো, আপনি কান্দেন না, আপনার উপর অবিচার করা হয় নাই। কারণ আপনি হইলে খতামুন নাবিয়িন, আপনার পর আর কোনো নবী আসবে না। আপনার ছেলে যদি বাচ্চা থাকে তারে নবুয়তি দেওয়া লাগে, কাজী আর নবী আসবে না, আপনার ছেলেও আর দুনিয়ায় থাকবে না। জোরে ডাকবেন আল্লাহু আকবার। বুড়া বয়সের সন্তানের মায়া কত, মহব্বত কত। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মহব্বতে চুমা লাগায়, পিঠে লাগায়, বুকে লাগায়। আল্লাহ শয়তান আর সহ্য করতে পারে না। মালিকের ডাক দিয়া বলে মালিক আপনার বন্ধু আপনার চেয়ে সন্তানের মায়া বেশি। আল্লাহু আকবার কইবেন না? কোরবানি আসতে আসে বুঝিয়া রাখো, সন্তানের মায়া সবচেয়ে বেশি। আমার আল্লাহ বলেন আমার বন্ধুর মায়া আমি মাওলার জন্য বেশি। আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাহবুব হায়। আমার মাওলারে যদি দিতে পারতাম, আমার মাওলা যদি আমার রুহুটা কোন সাই দিয়ে দেব, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। জোরে ডাকবেন আল্লাহু আকবার। আল্লাহ বলে আমার বন্ধু আমাকে সবচেয়ে বেশি মহব্বত করে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা বলে না সন্তান বেশি ভালোবাসে। আমার আল্লাহ ডাক দিয়া বলে ও আমার বন্ধু ইব্রাহিম, হাজরারে আর ইসমাইলের বনবাসে দিয়ে আসা শর্টকাট কথা। আল্লাহর কথা বলার সাথে সাথে আল্লাহর বন্ধু যাইয়া ডাক দেয়, বিবি হাজরা রওনা করো, বেড়াইতে যাব। কোথায় যাবেন কোনো কথা নাই, সঙ্গে সঙ্গে গাঠুরি বান্ধিয়া রাজি হয়ে গেছে। আল্লাহ উটের পিঠে ছড়িয়া আল্লাহ আস্তে আস্তে আস্তে, যেখানে যারা হজে গেছেন দেখেন
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের কাবা বায়তুল্লাহর পাশেই কিন্তু ঝমঝম কুয়ার পানি ছিল, এখন আটকাইয়া ফেলাইছে, এখন আর দেখা যায় না। ওই কাবা বায়তুল্লাহর পাশেই, তখন কাবা বায়তুল্লাহ হয় নাই, কাবা বায়তুল্লাহ জমিনের নিচে। জোরে রাখবেন আল্লাহু আকবার। ওখানে যাইয়া পাহাড়ে যাইয়াই সঙ্গে সঙ্গে তাকে নামাইয়া, এখানে থাকো। এখানে বিবি হাজরা ডাক দিয়ে বলে, কি অপরাধ, কেন আপনি আমাকে এখানে রাইখে যান? আমি অন্যায় করলাম? ইসমাইল তো আর কোনো অন্যায় অপরাধ করে নাই, শিশু বাচ্চা। তখন ডাক দিয়ে বলে, বিবি, আমার মাওলারে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। এই গোস্ত খাওয়ার নিয়ালারা, ভালোবাসটা মনে রাখো, ভালো করে মনে রাখো, গোস্ত খাওয়ার নিয়ালারা। আল্লাহ 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 আল্লাহ, ক্যারে ভালোবাসি, এমন আসতে কয়, জোরে কও, ক্যারে ভালোবাসি। বিবি হাজরা, আমি মাওলারে বেশি ভালোবাসি। আমার মাওলা অর্ডার করছে ইসমাইলের এবং তোমার এইখানে দিয়া যাইতে বনবাস। বিবি হাজরা ডাক দিয়া বলে, স্বামী আর কোনো কথা নাই, আমি রাজি হইয়া গেলাম। আগামীকাল আসছে আপনি আমাদের দাফন করিয়া যাইয়েন, আমরা দুনিয়ায় বাঁচব না। আল্লাহ, আমি রাজি হইয়া গেলাম। জোরে ডাক দেন আল্লাহু আকবার। আমি রাজি হইয়া গেলাম, আমার আর কোনো দাবি নাই। সঙ্গে সঙ্গে বিদায় হইয়া আসছে, আর পিছনের দিকে তাকায়ও নাই। আমার মাওলায় বেজার হইয়া যাইবে। বেলা যায় যায় অস্ত যাবে, সূর্য ডুবিয়া যাবে, এমন সময় জঙ্গল থেকে বাঘ আসতে আছে। বিবি হাজরা ডাক দিয়া বলে, এ বাঘেরা, পাহাড়ের বাঘেরা, কেন আসছো? খাইলে যদি খাইতে মনে হচ্ছে, আমি বিবি হাজরারে খাও, আমার বাবা ইসমাইলের খাইলে মা সহ্য করতে পারবে না। বাঘে ডাক দিয়া বলে, ও বিবি হাজরা, খাইতে আসি নাই, পাহারা দিতে আসছি। আমার সেই আল্লাহ কোনো আছে না নাই? ডাক দাও, আছে না না? এই মাওলা এখনো তোমার আমার দিকে চাইয়া রয়েছে। বান্দা, তোর নজর কোন দিকে, আমি মাওলা দেখবো। ফজর হইয়া যায়, ঘরে থাকো, মসজিদে যাও না, আমি মাওলারে কেন চেনো না? আল্লাহ, আমি মাওলা কি অন্যায় করলাম? জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, তোর জামাই আসবে, আম পাকাইলাম, কাঁঠাল পাকাইয়া দিলাম, আমি মাওলা কি অন্যায় করলাম রে? এত নিয়ামত খাইয়া কেন আমার সেজদাটা দাও না? আল্লাহ আল্লাহ আল্লাহ। বাচ্চা লড়াইয়া রাখে মা পাগলের মতো দৌড়ায়। আমরা সাফা মারোয়া দৌড়াইছি, পানি না পাইয়া পরের দিন সকালে ওইটা সাফা দৌড় দেয়, মারোয়ার দৌড় দেয়। এই পাশটার নাম হইল সাফা, এই পাশটার নাম হইল মারোয়া। সাফা দৌড় দেয়, মারোয়া দৌড় দেয়, কায় পানি 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 পানি, আমার বাচ্চা পানির অভাবে মারা যাইবে। ও মালিক, আমার বাবা ইসমাইল যদি মারাই যায়, আমি মার জীবনে পানি পান করব না। ওরে মা, ও মাহারা সন্তান, বাবা হারা সন্তান, মার ঋণ জীবনে পরিশোধ করতে পারবো না। এই মায়েরে কত নির্যাতন করি, কত মায়েরে বোর কথা মতো, কত মায়েরে গালি দিই। মায় আমার মনে দুঃখে রাত্রে সাফিয়া সাফিয়া নিজের বালিশটা ধরিয়া মায় মনের দুঃখে কান্দার বলে, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে, পর হইলাম আমি। এ বাবারা, যারা মাহফিলে আসছো, মায়েরে কষ্ট দিও না। আরে মার ঋণ কোনো দিন পরিশোধ করা যাবে না। জোরে কও, কথা ঠিক কিনা? বিবি হাজরা দৌড়ায় পানি, মেঘে ডাক দিছে, পানি দিলে মাওলা, আমার বাবা ইসমাইল থাকতে পানি দাও। দৌড় মারছে, যাইয়া দেখে পানির নহর জারি হইয়া গেছে। বাচ্চা যে পাই দিয়া দমানি দিয়েছে, দমানি চড়ে পাহাড়টা ভাঙ্গিয়া, ডাক দেয় না, ডাক দেয় না, আল্লাহু আকবার। পাহাড়টা ভাঙ্গিয়া পাহাড়ের মধ্যে থেকে ওখানে পানি শুরু হইয়া গেছে। আমার কালো মানিক বাজান চরমনায় জমিনে শুয়ে রয়েছে। আল্লাহর কুতুব বলতো, বাবা
মক্কা মদিনায় পাহাড়ও মাওলার জাহান্নামের ভয়তে কান্দে। তখন বুঝলাম না 17 সালে যখন হজে গেছি মদিনায় জিয়ারত করতে গেলাম, উহুদ পাহাড় গেলাম, বিভিন্ন বাল্লা জায়গায় দেখতে গেলাম। দেখি ঠিক পাহাড়, বিশাল পাহাড়, ওই পাহাড়ের মধ্য থেকে অনেক পানির নহর জারি হয়ে গেছে। দেখি পানিগুলো হর হামেশা 24 ঘন্টা কিয়ামত পর্যন্ত বলে চলতেই থাকবে। পাহাড়ের মধ্যে করে পানি আসতেছে, কোনো নদী না, নালা না, একেবারে সাদা পানিগুলো খালি পড়তেই আছে। জোরে ডাকবেন আল্লাহু আকবার। ওই পাহাড়ে পানি দেখে কালো মানিক কাঁদছে, মালিক পাহাড় কান্দে জাহান্নামের ভয়তে, আর আমাদের চোখের ভিতর পানি না। সঙ্গে সঙ্গে পা আল্লাহ আল্লাহ বান দিল, কুয়া হয়ে গেছে। আল্লাহ খেজুরে আল্লাহ দানা ফালাইছে, খেজুর গাছে খেজুর হয়ে গেছে, বাগান হয়ে গেছে। মানুষ আস্তে আস্তে বাড়ি ঘর বনতে আছে। বেশি বয়স না, 8 বছর বয়সের সময় আবার স্বপ্নে দেখায়, ও ভাই ইব্রাহিম, ইসমাইলের তো বলতে পারো না। আল্লাহ ফেরেশতারা বলে, মাবুদ গো, বনবাসে দিল ইসমাইলের মায়া বলতে পারে নাই। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে, প্রিয় বস্তু আমি মাওলার রাস্তায় কোরবানি করো। 100 উট কোরবানি করলো। জোরে ডাক দেন আল্লাহু আকবার। আবার পরের দিন আবার 100 দুম্ব কোরবানি করলো। আমার আল্লাহ হবে না, সুবহানাল্লাহ। আবার 100 বকরি কোরবানি করলো, আমার আল্লাহ হবে না। আবার উট কোরবানি করলো, আমার আল্লাহ হবে না। জোরে ডাক দেন আল্লাহু আকবার। তখন ইব্রাহিম নবী বুঝছে যে এতে হবে না, আমার ইসমাইলের কোরবানি দেওয়া লাগবে। সকালবেলা উঠা ঘোড়া সুন্দরভাবে সাজাইয়া আল্লাহু আকবার খুঁজতে খুঁজতে, আল্লাহ হাজরার বাড়ি কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, হাজরার বাড়ি কোথায়? ওই বাড়ি দেখা যায়। তাই ডাকতেছে, বিবি হাজরা। হাজরা তো চেনে, ইসমাইল বাবারে চেনে না। বিবি হাজরা ডাক দিয়ে বলে, ও ইসমাইল, তোমার হারান্যা বাবা চলে আসছে। জোরে ডাক দেন আল্লাহু আকবার। বাবার দিকে দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, তোমার বাবার দিকে দৌড় দাও। তোমার বাবা আসছে, যেই বাবারে তুমি চেনো না। আল্লাহ সন্তান কাছে আসছে, মাথায় হাত বুলাইয়া দিয়েছে। হাজরাকে ডাক দিয়া বলে, হাজরা, তাড়াতাড়ি ইসমাইল পোশাক নাও, সুন্দর পোশাক পরাইয়া গোসল দেওয়াইয়া ইসমাইলের আমার সাথে মালিকের দাওয়াতে যাওয়া লাগবে। মালিক কেডা? একটু পাও ধরছি, জোরে রাখ দাও। হে আল্লাহর বান্দারা, জোরে রাখ দাও। তোমার আমার মালিককে আরো জোরে রাখ দাও। আল্লাহ। এ ঘরে মহিলারা জোরে রাখ দে, আল্লাহ। বিবি হাজরারে বলতে আছে, মালিককে দাওয়াতে যাব। বিবি হাজরা খুশি হইয়া গেছে। সন্তানটারে সাজাইয়া ভরাইয়া 2 গালে চুমা দিয়া, কপালটারে চুমা দিয়া, যাও বাবার সাথে যাও। বাবার সাথে চলতে চলতে, হাঁটতে হাঁটতে যায়। শয়তানের গায়ে আগুন জ্বালাইয়া দিয়েছে। বিবি হাজরা নামাজ পড়িয়া কান্দে, মালিক, আমার বাবা ইসমাইলের তোমার হাতে সুবর্দ করলাম। সাথে সাথে ডাক দেয়, এই ইসমাইল। শয়তান বলে, এই ইসমাইল দৌড়তে দৌড়তে, যেখানে শয়তানের গায়ে পাথর মারে, এই ইসমাইল দৌড়তে, তোর বাবা তোরে তো যা আল্লাহ জবাই দিতে নিয়ে যাইতে আছে, কোরবানি দেবে। তখন ডাক দিয়ে বলে, আব্বু কে জানি আমারে বলে তুমি বলে কোরবানি দিতে নেবা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বাবা তুই পাথর মারে, ওটা শয়তান, এই পাথর মারা লাগবে। বোঝেন না, বোঝেন না? আল্লাহ আল্লাহ আল্লাহ। আর অসোয়াশা দিতে পারে না, ফিরে আইছে হাজরার কাছে। হাজরা, তুমি দৌড় দাও, তোমার সন্তান কিন্তু কোরবানি দেবে। বলে, বাবায় কোনোদিন সন্তান কোরবানি দিতে পারে না। তখন ডাক দিয়ে বলে, শয়তান, ও হাজরা, তোমার স্বামীর মৃত্যু মাওলার হুকুম হইয়া গেছে।
100 উট কোরবানি দিয়েছে, হয় নাই। আল্লাহ বকরি কোরবানি দিয়েছে, হয় নাই। দুম্বা কোরবানি দিয়েছে, হয় নাই। ইসমাইলের কোরবানি দেওয়া আল্লাহর হুকুম। তখন হাজরা ডাক দিয়ে বলে, শয়তান দূর হইয়া যাও, যদি আমার বাবা ইসমাইলের মাওলা কবুল করিয়া থাকে আমার কোনো দাবি নাই। আমি মাও খুশি হইয়া গেল। আল্লাহ মিনা বাজার যাইয়া বলে, বাবা এখন শুইয়া ভর, তোমারে জবাই দেওয়া লাগবে। তখন ইসমাইল আসল ডাক দিয়ে বলে, আব্বু তুমি কেন আমারে জবাই দেওয়া? কি অন্যায় করলাম, কিসের জন্য জবাই দেওয়া? ছোটবেলা থেকে বনবাসে রইলাম, বাবার মায়া ছিল পাইলাম না, তুমি আমাকে কেন জবাই দেবা? বলে, বাবা আমার মাওলারে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আমার মাওলার হুকুম হয়ে গেছে, তোমারে কোরবানি দেওয়া লাগবে। ইসমাইল নবী ডাক দিয়া বলে, আল্লাহ আমার আব্বু, আপনি যদি আমার মার কাছে বসে বলতেন, আমি মার দুধের দাবিটা ছাড়াইয়া আসতাম, আমার মার গলায় চুমা খাইতাম, আর বলতাম, মাগো তুমি কান্দো না। আব্বু আমার রক্ত মাখা জামা কাপড় গুলো আমার মার কাছে পৌঁছাইয়া দেবা। আমার মায়ে যখন দেখবে তখন মায়ে কানবে, আমার মায়েরে মারবা না। আমার মায়েরে বুঝাবা, হাজরা কান্দো না, মাওলার তা মাওলা নিয়ে গেছে, দেখা হবে কিয়ামতের ময়দানে। আব্বু আপনি আমার হাত বাঁধেন, পাও বাঁধেন কেন? বলে, হাত পা গায়ে লাগলে বেদব হইয়া যাব। সঙ্গে সঙ্গে শুইয়া পড়ছে, এখন আর ছুরিতে ধরে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছুরিতে ধরে না, পাথর 2 টুকরো হয়ে গেছে, পাথরের জবান খুলিয়ে গেছে। ও আল্লাহর বান্দী ইব্রাহিম, আমার মাওলা নিষেধ করছে, যার ফলে ইসমাইলের গলা কাটতে পারি নাই। ইসমাইল নবী ডাক দিয়া বলে, আব্বু আপনি নিজের চক্ষু বন্ধ করিয়া তারপর জবাই দেন, তাড়াতাড়ি দেন। আপনি আব্বা আমারে তাড়াতাড়ি জবাই দিয়ে দেন। আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছে। আল্লাহু আকবার। আমার মাওলা জান্নাতের দরজা খুলিয়া রাখছে, তাড়াতাড়ি আল্লাহ আপনি আমারে জবাই দেন, আমি মাওলার সাথে মিলিয়া যাব। কি মেলা লাগবে না, লাগবে না? মাওলার সাথে মেলো, মেলার মতো মেলো। আল্লাহ কি যাত না বিষে, বুঝি বেশে কিসে, ধ্বংসিনী যারে বাবা, যার দিলে ভিতর মাওলার মহব্বত, তাদের এই মাঠে চোখে পানি এসে গেছে। আর যার ভিতর মাওলার মহব্বত নাই, চোখের পানি ছাড়া তো জাহান্নামের আগুনও ঠান্ডা হবে না। এইবার চক্ষু বন্ধ করিয়া যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন আমার মালিক ডাক দিয়া বলে, হে ফেরেশতারা দৌড় দে, ইসমাইলের সরাই একটা অনসেনা জানোয়ার তাড়াতাড়ি আমার বন্দি ইব্রাহিম খলিলুল্লাহর শরীর তলে দিয়া দে। যখন ফস 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 জড়িয়া রক্ত ডাক মারছে, তখন চক্ষু খুলিয়া দেখে, আয় আল্লাহ, চক্ষু খুলিয়া দেখে ইসমাইল পাশে পড়িয়া রয়েছে, অনসেনা জানোয়ার জবাই হয়ে গেছে। তখন ইসমাইলের ইশকে মহব্বতে পাগল হয়ে গেছে, বোঝেন না, পাগল হয়ে গেছে। ইশকের মহব্বতে টানি আর কয়, আয় বাবা তুরই জবাই দেওয়া লাগবে। তখন আমার আল্লাহ ডাক দিয়ে কয়, না লাগবে না, হয়ে গেছে, হয়ে গেছে, কোরবানি হয়ে গেছে। আল্লাহ বিবি হাজরার কাছে পৌঁছাইয়া দাও। হাজরার কাছে বলছো, মালিকের দাওয়াতে যায়, মালিকের দাওয়াতে কি লইয়া যাবা? এই গোস্ত আনছে না, জানোয়ারের গোস্ত গুলে নিয়ে যাও, মশলা নিয়ে, আদা নিয়ে যাও, জিরা নিয়ে যাও, এলাচি নিয়ে যাও, লঙ্গ লইয়া যাও। আল্লাহ গোস্ত পাকাবার জন্য আমি আল্লাহ মশলা পাঠাইয়া দিলাম। আল্লাহ কখন এ নিমক হারামের দল জোরে আল্লাহু আকবার কর। আল্লাহকে গোস্ত পাকাবার জন্য আমি তেল দিলাম, মরিচ দিলাম, হলুদ দিলাম, মশলা দিলাম। নালে বান্দা তুই এত স্বাদের গোস্ত কেমনে পাকাবি? আমার মাওলা এত নিয়ামতের মাওলা। যাইয়া ডাক দেয় ইব্রাহিম খলিল, বলে, বিবি হাজরা, এই মালিক গোস্ত বাড়াইছে, পাক করিয়া খাও, তোমার দোয়া মাওলার দরবারে কবুল হইয়া গেছে। কাজী বাবারা মাওলার পাগল হও,
তরিকার পাশও সারিও না। মাওলানা রুহুল আমিনের জন্য দোয়া করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাদ্রাসার জন্য দোয়া করিয়া যায়। আল্লাহ এখানে যত ছেলে মেয়েরা পড়বে সবাইকে হাফেজা বানাইও, হাফেজ বানাইও। মাওলানা রুহুল আমিনের মতো আল্লাহ হক্কানি আলেম বানাইও। এই দেশের মানুষগুলো তুমি আল্লাহওয়ালা বানাইও। আমজেদ ফকির সাহেবের কবর ডাকা জান্নাতের বাগান বানাইয়া দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এঘরে মহিলার হাত তোলো আর কান্দো, মাগো যদি কান্না না আসে মনে রে বুঝাও মন। আমি তো এই ঘরে একদিন নূতন বউ হইয়া আসসালাম, আবার একদিন মরা লাশ নামাইবে। ছেলে কানবে, ঢাকা থেকে এসে পাশার খাইবে আর মামা কইয়া কানবে। মেয়েরা পরের বাড়ি থেকে এসে মার গলা ধরিয়া সুমাইবে, কানবে। মায় তো আর জীবনে কথা বলবে না। ও মালিক, ও আসমানের মালিক, কবরের মালিক আল্লাহ, ও চরমনায় কালো মানিকের আল্লাহ, ও রেজাউল করিমের আল্লাহ, ও মাওলানা রুহুল আমিনের আল্লাহ, ও ফয়জুল করিমের আল্লাহ। মাঠের দিকে চাইয়া দেখো, কেওড়া বন্যার পাগল কেওড়া বন্যা জমিনে শুয়ে রইছে। ও আব্দুর রশিদের আল্লাহ, ও মাওলানা ওলিউল্লাহর আল্লাহ। একটু ফেরো, তুমি একটু ফেরো, তুমি একটু ভিড়িয়ে যাও। এই ময়দানের দিকে চাইয়া দেখো, তুমি ছাড়া কিছু ভালো লাগে না। আল্লাহ, আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ তুমি কবুল করিয়া দাও। যেই ছেলেরা পাগড়ি বানলো আল্লাহ তুমি সৈয়দ ফজলুল করিমের মতো বানাইও, আল্লাহ ইমাম গাজ্জালির মতো বানাইও। মাদ্রাসাখানা কিয়ামত পর্যন্ত কায়েম রাখিও। আল্লাহ মাদ্রাসা সবাইকে খাদেম বানাইয়া দাও। আল্লাহ যাদের উসিলা মাহফিল হইল, যারা চেষ্টা করলো, বুদ্ধি দিল, শ্রম দিল, আমরা যারা মাহফিলে আসলাম সবার উপর খাস রহমত নাজেল করো। মাহফিলে খবর শোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ যারা মক্কাতে এখন হাজী সাহেবেরা আছে তাদের সাথে আমাদেরও তব কবুল করিয়া দাও। যারা মদিনার রওজার পাশে আছে আল্লাহ তাদের সাথে আমাদের রওজা জিয়ারত নসিব করিয়া দাও। আল্লাহ সবাইকে একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দাও। আমরা গরিব মানুষ, আমরা গরিব, তুমি তো আর গরিব না। আল্লাহ তুমি সবাইকে ধনী বানাইয়া দাও। আল্লাহ সবাইকে হজ করার তৌফিক দাও। আমার মা বোনেরা তোমার পাগল, আমার মা বোনদের তুমি কবুল করিয়া দাও। আমার মা বোনদেরা যারা গভীর রাত্রে হাত জাগাইয়া কান্দে আল্লাহ তুমি তাদেরও হজ করার তৌফিক দান করিও। আল্লাহ জীবনে তামাম গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ সবার উপর খাস রহমত নাজেল করো। যারা ব্যারাম ফিরায় ভুগতে আছে সেবা দিয়া দাও। যারা অসুস্থ আছে তুমি সুস্থ করিয়া দাও। খাস করে আমাদের মা বাবা, দাদা দাদু, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, ভাই বোন, স্ত্রী পুত্র, এই দেশের ভিতর যে যেখানে শোয়া আছে আল্লাহ আমজেদ ফকির সাহেব সহ ডানে বামে পিছনে সামনে যত কবর আছে আল্লাহ তুমি সবার কবরে নূরের বাতি জ্বালাইয়া দাও। আল্লাহ যারা মসজিদ খানা সুন্দরভাবে গড়তে আছে, যারা ইট দিল, বালি দিল, রড দিল, সিমির দিল, আল্লাহ তাদের বাসা বাড়িগুলা পাঁচতলা ভবন হওয়ার তৌফিক দিও। আল্লাহ তোমার ঘর সুন্দর করে তুমি তাদেরও সুন্দর বানাইও। আল্লাহ আজকে মসজিদ কেন কত সুন্দর,
এই দেশের মানুষও বড় সুন্দর। আল্লাহ তুমি সুন্দর, তাদেরও সুন্দর বানাইয়া দাও। প্রত্যেক ঘরের ভিতরে রহমত বরকত নাজেল করে দাও। আল্লাহ দেশের অভাব তুমি দূর করিয়া দাও। আল্লাহ তোমার হাতে সবাইকে সোহর্দ করলাম। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ হাফেজ নাইমকেও কবুল করিয়া লাও। মানা রুহুল আমিন সাহেবের আব্বা ভাই বন্ধু আল্লাহ কবুল করো। আমার মাঠের মধ্যে যারা আছে তাদের হায়াতে 100 বছর হায়াত বাড়াইয়া দিও। আল্লাহ প্যারালাইসিস দেবা, স্ট্রোক রোগ মাওলা কাউকে দেবা না। সহি সালামতি ইমান নিয়া কবরে যাওয়ার তৌফিক দিয়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রে